একটা প্রবাদ আছে, আপনার কাজ শুরুতে যত বেশি ঝামেলার সম্মুখীন হবে, অর্থাৎ শুরুতে যত বেশি বাধা বিপত্তি আসবে, ওই কাজের বরকত তত বেশি হবে এবং ওই কাজের সফল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। এটি একটি প্রবাদ। আবার এমন কথাও আছে যে গোড়ায় গলদ, সুতরাং গোড়ায় গলদ হলে এগিয়ে যাওয়া কঠিন। আমি কথা বলছি বাংলাদেশে ছাত্রদের একটি নতুন রাজনীতি পথ চলার শুরুতে যেসব হোঁচট খাওয়া আমরা দেখছি, তাতে নানান রকম প্রশ্নের উদয় হয়েছে যে আদৌ এটার ভবিষ্যৎ কি, কেন এরকম হচ্ছে। আমি 5 আগস্টের পর 6 আগস্ট থেকে বলতে শুরু করেছি যে বাংলাদেশে নতুন রাজনীতি দরকার। প্রচলিত রাজনীতি যেমন আছে, আওয়ামী লীগ এখন পতিত, আওয়ামী লীগের রাজনীতির একটা শূন্যতা যেন টের না পায় মানুষ, সেজন্য সামনে যারা ক্ষমতায় যাওয়ার দাবিদার, আমার হিসেবে বরাবরই আমি বলি সবচেয়ে বড় দল বিএনপি ক্ষমতায় যাওয়ার দাবিদার, কিন্তু বিএনপির সাথে টক্কর দেওয়ার জন্য এবং প্রফেশনালিজম অর্থাৎ সঠিক দেশ পরিচালনা করার জন্য, বিএনপির চোখে চোখ রেখে কথা বলার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার, যেন বিএনপি রাষ্ট্র পরিচালনায় সহজ পথে থাকে, সোজা পথে থাকে এবং একই সাথে যেই ছাত্র জনতার অভ্যুত্থান এবং যাদের উপরে 24-এর রোশনাই অর্থাৎ আলো আছে, তারা যেন হারিয়ে না যায়, তারা যেন বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা থাকে। সেই দাবি থেকেই শুরুর দিন থেকে বলার চেষ্টা করেছি যে ছাত্রদের নতুন রাজনীতির যে সূচনা সেটি করা দরকার, হওয়া দরকার। এই করতে 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 অনেক পরে এসে দেখলাম তারা জাতীয় নাগরিক কমিটি নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকেও একটু আলাদা করলো। কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল না, সেটা তারা বলে নিল আগে এবং বলার চেষ্টা করলো যে না, পরে তারা রাজনৈতিক দল ঘোষণা করবে। এখন আজকে যখন আমি এই কথা বলছি, তার সেই সময় সংবাদ হলো যে জাতীয় নাগরিক কমিটি ভেঙে, অথবা জাতীয় নাগরিক কমিটি বলে যেই প্ল্যাটফর্মটি ছিল সেইটার এতদিন আহ্বায়ক ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব ছিল আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত ছিলেন তিনি। এই দুইজনের জায়গায় নতুন করে নতুন মুখ আসবে, যেমন নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যাকে সর্বাধিক ভাবে মানুষ চিনত, সেই নাহিদ ইসলাম এখন এইটার প্রধান হবে বলে আমরা শুনছি এবং তিনি আগামী 2-1 দিনের মধ্যে পদত্যাগ করবেন। খুবই ভালো কথা এবং এটাই করা উচিত ছিল। সবচেয়ে ভালো হতো যদি ছাত্র জনতা সরকারে না থেকে তারা শুরুতে থেকে এই রাজনীতির চিন্তা ভাবনাটা করত। কিন্তু যেটা হয়েছে, যেহেতু শেখ হাসিনার পতনের বিষয়টা খুব অল্প দিনের ঘোষণায়, মাত্র 3 তারিখ তারা এক দফা দিয়েছে, দীর্ঘমেয়াদী পতনের কিংবা পতন হলে কিভাবে সরকার পরিচালিত হবে, পতনের পরে তাদের ভূমিকা কেমন হবে, এইসব নিয়ে কোনো সাজানো গোছানো মত চিন্তা ভাবনা না থাকার কারণে যেসব হোঁচট, সেই হোঁচটগুলো খেয়েছে এতদিন। এবং এখন যখন চূড়ান্তভাবে নতুন রাজনীতি করার সূচনা হচ্ছে, তখন কে পদ পাবে, কে পদ পাবে না, সেই প্রশ্নে যেই ভজঘট লেগেছে, সেই ভজঘটটা প্রকাশ্যে হয়ে আসছে ছাত্র নেতাদের একে অপরের কথায়, স্ট্যাটাসে, এমনকি সরকারে যিনি আছেন আসিফ মাহমুদ তার কিছু কথাবার্তা এবং অন্যান্য যারা আছে সাবেক শিবির নেতৃবৃন্দ বলে পরিচিতি পাচ্ছে, কিংবা এক একজনের যে নতুন পরিচয় বেরিয়ে আসছে। এই জুলাই অভ্যুত্থানে কারা পেছন থেকে ভূমিকা রেখেছে, কারা ভালো কাজ করেছে, কারা খারাপ কাজ করেছে, কারা সমন্বয় করেছে জিনিসগুলো, পেছন থেকে আন্দোলনের সহায়তা দিয়েছে, এইসবের ক্রেডিট নেওয়ার জন্য যেই রাজনীতি শুরু হয়েছে এবং একে অপরকে দোষারোপ করার যে রাজনীতি শুরু হয়েছে, সেটা দৃষ্টিকটু। তবে আমি মনে করি ওই যে প্রবাদ আছে যে সূচনা লগলে যার বিপদ যত বেশি, সেই কাজের সফলতার সম্ভাবনা তত বেশি।